গাইস আমি এখন আছি আমাদের রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে বড়পুল। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এলেই আমাদের রাজবাড়ী জেলার এই কেন্দ্রস্থলে আসতে পারবেন। এখানে এসে আজকে আপনাদের দেখাবো রাজবাড়ীর পদ্মবিল। পদ্মবিল কোথায় আছে, কিভাবে যাই, চলুন আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং আমরা আজকে যাব পদ্মবিলে। পদ্ম তুলবো, আপনাদেরকে দেখাবো, চলুন। আমরা বড়পুল থেকে রওনা দিয়ে সোজা দিকে যাচ্ছি, যেদিকে হচ্ছে কুষ্টিয়া সড়ক, মহাসড়ক দিয়ে সামনে পাবো হচ্ছে নতুন বাজার। আমরা কুষ্টিয়া সব মহাসড়ক দিয়ে সোজা চলে যাচ্ছি। এটা হচ্ছে নতুন বাজার পুলিশ লাইন। ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন মুরগি ফার্ম, আর এটি হচ্ছে নতুন বাজার। আমরা এই সোজা গিয়ে চলে যাচ্ছি। অপূর্ব সৌন্দর্যে ঘেরা আমাদের এই রাজবাড়ি, দুপাশে সবুজ, গাছে দোলানো বাতাস, গায়ে এসে লাগছে এই দোলা এক অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা খুবই কষ্টসাধ্য। আমরা যাচ্ছি আজ পদ্মবিলের ছোঁয়া নিতে। চলুন, দুধারে দুই গাছের ছোঁয়ায় এবং গাছের থেকে আমরা অক্সিজেন নিয়ে চলে যাচ্ছি মোটর বাইকে। আজকে আমাদের যাত্রার সঙ্গে আছেন উজ্জ্বল ভাই। এটি হচ্ছে চন্দনী ব্রিজ। এই ব্রিজের বাম পাশ দিয়ে আমরা নেমে গেলাম। এই হচ্ছে আমাদের যেতে হবে আপনাদের বাম দিকে সোজা, শুধু সবুজ প্রকৃতি আর প্রকৃতি, এর মাঝ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর বাম পাশে এটি সেই হরাই নদী। এমন রাস্তা আগে কখনো দেখি নাই, এমনই মনে হবে। তো হরাই নদীর পাশ দিয়ে যে অপরূপ সৌন্দর্য প্রকৃতি আমরা উপভোগ করতে করতে যাচ্ছি পদ্মবিলে। পাশে যে বিলটি দেখতে পাচ্ছেন, এটি সেই হরাই নদী। হরাই নদীর দুপাশ এভাবেই আমরা সোজা চলে যাব পাওনাড়া বাজার পর্যন্ত। পাশে একটি স্কুল আছে, ধুবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা পাশ দিয়ে চলে যাচ্ছি। সাইকেল আনলে আপনারা কিন্তু ভালো মতো আসতে পারবেন, কারণ কি রাস্তাঘাট হয়ে গেছে, সুন্দর মতো যেতে পারবেন। গ্রামের অপরূপ সৌন্দর্যগুলো দেখতে দেখতে যেতে পারবেন। পাওনাড়ি বাজার, এখান থেকে আমরা চলে যাব সেই মঠবাড়ি। মঠবাড়ি গিয়ে আমরা মানুষ বাজারে উচ্চ বিদ্যালয়। ভাই, আমরা এই যে পদ্মবিলে যাবো কিভাবে? পদ্মবিল সামনে মঠবাড়ি না, বাজার বাজার না মঠবাড়ি? তারপর মঠবাড়ি যাবেন না? এই ভাই, এটা মঠবাড়ি না? আমরা আমরা পদ্মবিল যাব, কিভাবে যাব ভাই? সামনে ব্রিজ না? আর যদি রাজবাড়ি থেকে বা কোন জায়গা থেকে আসে কিভাবে আসবে ভাই, একটু সহজভাবে বলে দেন তো ভাই। চন্দনী থেকে এক রাস্তা, চন্দনী। কেউ যদি নতুন বাজার থেকে আসে তাহলে কিভাবে আসবে? চন্দনী থেকে যে রাস্তা, ওই রাস্তা দেই, আমরা তো ওই রাস্তায় আছি, তাই তো? যেরকম আমরা আসলাম হচ্ছে চন্দনী থেকে ঘুরে আসলাম হচ্ছে বাউনারি বাজার বা বাউনারি স্কুল। তারপর থেকে এখন যাবো শেষ কোথায়? মঠবাড়ি। মঠবাড়ি আর মঠবাড়ি ওই পদ্মবিল, তাই তো? তারপরে বড়ই বিল না? ঠিক আছে, ধন্যবাদ ভাই। কত সুন্দর আসলাম। আপনারা মঠবাড়ি যাবেন, তারপরে ওই বিলে উঠবেন, বড়ই বিলে। এই যে চলে এলাম। হ্যাঁ, চলেন কিছু খাই। না, হোটেলের নাম কি? আমরা এই হোটেলে এসে আমরা একটু সকালে নাস্তাটা করে চলে যাচ্ছি। আজকে নতুন একজন সাথী হলো। ধরো মোবাইলটা ভালো করে ধরো। হ্যাঁ, নতুন একজন সাথী হলো। তোমার নাম কি? ফোরকান। এই কিন্তু আমাদের আজকে ভ্রমণ গাইড। তিনি কিন্তু আমাদের আজকে তার বিলটা আমাকে ঘুরে দেখাবে, পদ্মবিল। আমরা আজকে তার সাথে এখন সময় কাটাবো, চলুন। এই যে আমরা নেমে গেলাম সেই, আমরা চলে এলাম ঠিক কাঙ্ক্ষিত জায়গায়। আমরা মোটরসাইকেলটা এক জায়গায় রাখবো, খুব কঠিন অবস্থা,
তারপরে আমরা ঘুরবো। আপনাদের একটি কথা বলি, এখানে আসতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে চন্দনী, সেখান থেকে আসতে হবে বাউনারি বাজার, আর বাউনারি বাজার থেকে এই সুদা চলে আসতে হবে এই মঠবাড়ি। আর সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত বুড়ুই বিল। আমরা আজকে বুড়ুই বিলে রাখবো, আর এই বাসায় মোটরসাইকেলটা রাখার জন্য যাচ্ছি। আচ্ছা, মোটরসাইকেলটা রেখে আসুক, আমরা এই যে হুসাইন আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছি। এখানে এলেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে নৌকা বা মাঝি কাউকে পাবেন না। আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করে আসবেন, না হয় এখানে এসে কারোর সঙ্গে কথা বলে তারপরে নেবেন। অনেকগুলো নৌকা থাকে অবশ্য, কারো নৌকা তালা দেয়া, এভাবেই থাকে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ঘাট, এটি হচ্ছে ঘাট। ঘাটের পাশেই কতগুলা নৌকা আছে, সারি সারি নৌকা।